ভোকাবুলারিজ। ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের ক্ষেত্রে আপনার কিছু প্রয়োজনীয় ভোকাবুলারিজ এর প্রয়োজন হবে। যেটার কোনো বিকল্প আপনার কাছে নেই। আপনি যদি ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে ভালো করতে চান, তাহলে আপনাকে এই ভোকাবুলারিজ গুলো শিখতেই হবে। There is no alternative option for you whatsoever. ডুওলিঙ্গোতে আমাদের ভোকাবুলারি আমরা কিভাবে শিখব, how to use vocabularies properly এবং কিভাবে আমরা সেগুলোকে ভালোভাবে মাথায় রাখবো, সেই জিনিসগুলো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো ৪ টা স্টেপ আমরা ফলো করব। ১ম স্টেপ হচ্ছে নোটিস, তারপর আন্ডারস্ট্যান্ড, তারপর ইউজ, তারপর রিভিউ। এই যে ৪ টা স্টেপ, এই ৪ টা স্টেপ আমরা ফলো করব। তো নোটিস করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, ইউজ করতে হবে, রিভিউ করতে হবে। ওকে? তো নাও নাম্বার 1, লার্ন ওয়ার্ডস ইন কনটেক্সট, নট ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ? তো সর্বপ্রথম আপনি যেটা মাথায় রাখেন, আপনি যে একটা ওয়ার্ড শিখবেন সেটা সিচুয়েশনের সাথে কানেক্ট রেখে শেখার চেষ্টা করেন। যেমন আপনার রং ওয়েটা কি? আপনি একটা ওয়ার্ড শিখলেন যে অ্যাবান্ডেন্ট, তেমনি প্লেন্টি, অনেক। ইউ উইল প্রবাবলি ফরগেট ইট, ভুলে যাবেন। তাহলে আমরা এটা কিভাবে শিখবো? বেটার ওয়ে হচ্ছে লার্ন দ্য ওয়ার্ড ইনসাইড এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভিতরে শেখার চেষ্টা করেন। একটা এক্সাম্পল যদি দেখি আমরা অ্যাবান্ডেন্ট ওয়ার্ডটা দিয়ে, অ্যাভেলেবল ইন লার্জ কোয়ান্টিটিস, মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাবান্ডেন্ট।